সশরীরে উপস্থিত হয়ে ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারত করে দোয়া মোনাজাত। নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী বদল, গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষের হয়ে লড়বেন রাশেদ খান। তরুণ নেতার রাজনৈতিক সমৃদ্ধির আশা নেতাদের। ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো, শরিক ও সমমনাদের সাথে বিএনপি জামায়াতের দর কষাকষি, এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে, সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে। সংস্কার কমিশনের দেয়া কোনো প্রস্তাবই বাস্তবায়ন করেনি সরকার। বিজেসি সম্মেলনে অসন্তোষ, সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টার। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, নারী শিশু সহ আহত 4, জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত। চট্টগ্রামে দেয়ালিকা গ্রাফিতি এঁকে প্রতিবাদ।